আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে ফাইলের ডিজাইন সিস্টেম কিভাবে বানায়। ভাই স্ক্রিন শেয়ার অফ করে। হুম, করতেছি। আচ্ছা, আগে আমরা কালারেরটা দেখি, যে আমরা কালারটা কিভাবে ডিজাইন সিস্টেমে অ্যাড করব। এখানে যে কোনো কালার পিক করি, যেমনটা প্রাইমারি, দেন সেকেন্ডারি একটা কালার নেই, এরপর মিরর কালার, দেন ওয়ার্নিং কালার। আপনারা এটা তো জানেন না, ওয়ার্নিং কালার কি, এরপর ইরর কোনটা, সাকসেস কোনটা। জি আপু। আর হচ্ছে বেস কালার হোয়াইট থাকবে। ডিজাইন সিস্টেমে কালার অ্যাড করার জন্য আমরা হচ্ছে প্লাগইন ইউজ করব। আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? প্লাগইনের নাম হচ্ছে ফাউন্ডেশন কালার জেনারেটর। আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? এটা খুব ইজি, আমরা প্রথমে এখান থেকে কালারটা পিক করব, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এরপর এখানে নাম দিব, এটা হচ্ছে আমাদের প্রাইমারি ওকে, কালার। তো সবাই আসছে? দেন প্যালেট, প্যালেট নেওয়ার পর ক্রিয়েট স্টাইল। এই যে এখানে দেখতে পাচ্ছেন কালার আসছে, প্রাইমারি নাম দেয়া, এন্ড এখানে প্রাইমারি কালারের ডার্ক, নর্মাল এন্ড লাইট ভার্সন গুলো আছে। আপনার ডিজাইনে আমরা হচ্ছে যে কোনো জিনিস ডিজাইন করার সময় একদম সলিড নর্মাল কালারটা ইউজ করতে পারিনি, একটু হিউ স্যাচুরেশন করতে হয় মাঝে মাঝে সৌন্দর্যের জন্য। সেম প্রসেস, এখানে কালার পিক করব, দেন নাম দিব, দেন প্যালেট, তারপর ক্রিয়েট স্টাইল। কালার তো পারবেন তাই না? জি। ওকে। আচ্ছা, আপনারা কি জানেন ডিজাইন সিস্টেম কেন ইউজ করা হয়? আপু বললে আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, আমরা যখন কোন একটা স্পেসিফিক প্রোডাক্টের উপর কাজ করি, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রোডাক্টগুলো আপডেট হয়। যেমন এরকম অনেক অ্যাপ আছে না যেগুলো আপডেট হয়, যেমন বিকাশ কিছুদিন আগে আপডেট হয়েছে, এরকম তো হয় তাই না? জি। কখনো কি দেখছেন যে কোনো ব্র্যান্ডের কালারই চেঞ্জ হয়ে গেছে? না, তেমন হয় না। হ্যাঁ, ব্র্যান্ডের কালারটা কিন্তু চেঞ্জ হয় না। সেক্ষেত্রে ধরেন আপনি কোন একটা প্রোডাক্ট ডিজাইন করছেন,
এরকম না যে আপনি ওই প্রোডাক্টে পার্মানেন্ট ডিজাইনার, আপনার তো চেঞ্জ হইতে পারে পজিশন, তাই না? আপনার জায়গায় অন্য কেউ আসতে পারে। সেক্ষেত্রে আপনি এর আগে অ্যাপে কোন কালারটি ইউজ করছেন এটা আপনার পরে যে জয়েন দিব ও কিভাবে বুঝবে যে সেই কোন কালার ইউজ করছে, বা ব্র্যান্ডের কালার কোডটা কি। একটা প্রোডাক্টের মানে স্পেসিফিক যে এলিমেন্টগুলো ইউজ করা হয়, যেমন টেক্সটাইল, কালার, তারপরে বাটন, লোগো, এগুলো আপডেট হতেই থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে কালারটা তো সিমিলারই থাকে, ফন্টও সিমিলার থাকে, জাস্ট ইউআই একটু চেঞ্জ হয়। অ্যান্ড এটা বারবার এরকম যাতে ইউজেবল হয়, যে আমরা একটা ফাইলে কাজ করতেছি, এখানে এসে আবার সবাই কাজ করবে, অ্যান্ড কেউ এসে যাতে মানে বুঝতে না পারে। যেমন যেমন ধরেন আমরা এখন একটা প্রজেক্টে কাজ করব, সেক্ষেত্রে দেখা যাবে যে আমি কোন একটা ফন্ট ইউজ করছি অ্যান্ড স্বাধীন ভাই অন্য আরেকটা ফন্ট দিয়ে ডিজাইন করছে, ব্যাপারটা একটু উইয়ার্ড হয়ে যাবে না? সেক্ষেত্রে আমরা যদি ফাইলের মধ্যে ডিজাইন সিস্টেমটা অ্যাড করি, আমরা সবাই দেখতেই পাবো যে এখানে হেডারের সাইজ কত, বা কোন ফন্ট ইউজ করা আছে, কালার কোনটা ইউজ করা হচ্ছে। এটা কাজের সুবিধার্থে হচ্ছে ডিজাইন সিস্টেমটা ইউজ করা হয়। বুঝতে পারছি? সো বেসিক্যালি এটা হচ্ছে ডকুমেন্টেশন। বলা যায় ডকুমেন্টেশন এন্ড আপনার কাজ সহজ করার জন্য। আচ্ছা, টাইপোগ্রাফি কালকে যদিও মুবাশির ভাই দেখাইছিল, আমি আরেকবার দেখাই। এটা হচ্ছে প্লাগইনের নাম টাইপ স্কেল। এখানে যাব, ডিজাইন ভেদে আমাদের হেডার 1 2 3 কত লাগে এটা অ্যাকচুয়ালি বলা যায় না, সর্বোচ্চ 6টা হেডিং থাকে। এরপর বডি টেক্সট এন্ড সাবটাইটেল, ক্যাপশন। এটা আপনারা হচ্ছে ডিজাইন করার আগে দেখে নেবেন যে আপনাদের অ্যাকচুয়ালি কত লাগবে। দেখা যায় যে ফোনের ক্ষেত্রে ফন্ট সাইজ ডিফারেন্ট হয় দেন ট্যাবের ক্ষেত্রে অ্যান্ড ডেস্কটপের ক্ষেত্রে। এখান থেকে জাস্ট নাম্বারটা সিলেক্ট করবেন যে আপনার স্কেল উপরে কয়টা থাকবে হেডিং, বাড়াইতে চাইলে বাড়াবেন বা কমাই নেবেন, অ্যান্ড নিচে কয়টা থাকবে। আমরা সবসময় বেজ নাম্বার ধরে কাজ করব, এটা ইজি কাজের ক্ষেত্রে। জেনারেটর দেওয়ার পর টেক্সটগুলোকে আলাদা করে নিই। প্লাগইনটা ম্যানুয়ালি মানে একদম প্রপার যে সাইজ ওটা নাও দিতে পারে, তো আমরা দেখে নিব যে কোনো অড নাম্বার আছে কিনা, সেক্ষেত্রে এটা ফিক্স করে নেব। যেমন 23 আছে, আমরা 24 26 29টা 32 বেজ নাম্বার ধরে ধরে কাজ করব। বেজ নাম্বারটা হচ্ছে 4 থাকবে অলওয়েজ, আমরা 4-এর গুণিতক আকারে আমরা সবসময় করব। ভাইয়া কেন স্পেসিফিক্যালি 4 একটু বলবেন? আপু অ্যান্সারটা দিয়ে দেন। 4 8 2 এই তিনটা হচ্ছে ভালো আর কি, মানে আপনার জন্য ক্যালকুলেশন করতে ইজি হবে। আমরা 4 and 8 দিয়ে বেশি করি বেজ নাম্বার। যেমন ডেভেলপার হ্যান্ডস অফ, আমরা তো ডেভেলপারের জন্য ডিজাইনটা করে থাকি, তাই না? তো ডেভেলপারদের কাছে এই জিনিসটা হয় কিভাবে, তারা এইখানে যখন এসে ভিউ মোডে ক্লিক করবে তখন দেখা যাবে যে এখানে ফ্লোটিং নাম্বার আসতেছে 0.56666, তখন ডেভেলপারের জন্য কোড লিখতে খুব প্রবলেম হয়ে যায়, এক কথায় ওড নাম্বার জন্য তখন ফ্লোটিং হয়ে যাচ্ছে জিনিসটা, তখন তাকে পার্সেন্ট ডাবল এফ এলডি এইভাবে দিয়ে পার্সেন্টেজ করে 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 তাকে কোড লিখতে হয়, তো অনেক ভেজাল। এই জন্য
এইখানে আমরা সবসময় 4-এর গণিতক বেসিক আমরা বেজ নাম্বার 4 করে ধরি, 4, 8, 12 এইভাবেই জিনিসটা ক্যালকুলেশন করবেন, সেটা প্যাডিং হোক বা মার্জিন হোক, সকল ক্ষেত্রেই। আপু কন্টিনিউ করেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা নেমিং করব। আমরা বাটনের জন্য হচ্ছে সবসময় টেক্সটাইল 14 রাখবো। এটা হচ্ছে শুধু বাটনের ক্ষেত্রে। আচ্ছা, ওয়েট আ মিনিট। ডিজাইন সিস্টেমে আমাদের এক কথায় বলতে গেলে এক কথায় একটা লাইব্রেরি, আমরা একটা ডিজাইন বা প্রজেক্ট যখন করতে যাই তখন আমরা সেই লাইব্রেরি মেইনটেইন করে আমাদেরকে করতে হয়। আমাদের কালার কি কি ইউজ করব, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার, তারপর হচ্ছে টেক্সটাইল। কালকে যে মোবাশির ভাই বোঝাইলো আমাদের সবাইকে যে টাইপোগ্রাফি হায়ারার্কি, H1 থেকে H6, H1 কি হেডার, H2, H3, মনে আছে কালকের কথাটা? তো সেই আকারে যে স্টেপ বাই স্টেপ এই জিনিসটা ডিজাইন সিস্টেমে থাকবে। ডিজাইন সিস্টেমে কালার থাকবে, টাইপোগ্রাফি থাকবে, কম্পোনেন্ট, এই বেসিক্যালি এই জিনিসগুলো থাকবে। যদিও এখন আপনাদেরকে বেসিক জিনিসটা দেখানো হচ্ছে, আমরা এইটা ডাইরেক্টলি আমাদের ডিজাইনে এক কথায় কেস স্টাডিতে যখন আমরা 6 তারিখ থেকে শুরু করব তখন আমরা এটা ইমপ্লিমেন্টেশন করে 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 আপনাদেরকে দেখাবো, তখন আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। এখন আপনারা বেসিকটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন। কারো কোনো কোশ্চিন আছে? হ্যাপি আপু তিনি একটু অসুস্থ, আসতেছে, তবে যতটুকু বোঝাইছে ততটুকু বাকিটা তিনি এসে বোঝাবে। তো এর মধ্যে কারো কোনো কোশ্চিন থাকলে আমাকে বলতে পারেন। এনিওন? সাবিহা তাসফিয়া আপু, এনি কোশ্চিন? নাসিরা জাহান আপু? আচ্ছা তাসফিয়া আপু বলেন। জি ভাইয়া। না ভাই, কোনো কোশ্চেন নাই। কোশ্চিন না থাকাটাই তো খারাপ। ভাই আগে তো মানে একটু বুঝতে হবে নি, তারপর। ওকে ওকে। আচ্ছা নাসিরা জাহান আপু, আপনি তো সুন্দর দেখি ডিজাইন করেন, আপনি অটোলোড রেসপন্সিভটাও মোটামুটি ভালোই পারেন, জাস্ট এখন আপনাকে প্র্যাকটিস করতে হবে, এই আর কি। আর মাঝে মাঝে যেখানে আটকে যাচ্ছেন সেখানে সেখানে আপনাকে একটু ঠেলে ধাক্কা মারতে হবে, তাহলে ইন টোটালি আপনার হাতের মধ্যে চলে আসবে। আমরা কেউ আর হচ্ছে আপনি একটা জিনিস দেখেন, আপনি ইউআইটা নিয়ে যখন আপনি প্রোডাক্ট সিস্টেমেটিকটা বুঝে যাবেন তখন আপনি আর হচ্ছে এই ইউআইটা নিয়ে পেইনটা থাকবে না। আমি মনে করি একটা লার্নারের 1 মাসের মধ্যে ফিগমাটা ক্লিয়ার করা উচিত। ইউআই সিস্টেমটাকে সর্বোচ্চ 2 মাসের মধ্যে কমপ্লিট করা উচিত, কারণ ইউআই সিস্টেমটার মধ্যে এত আহামরি কিছু নাই আমার কাছে মনে হয়। তো এই জিনিসটাকে ইফোর্ট দিলে জিনিসটাকে দ্রুত আপনারা সলভ করতে পারবেন। আর আগামীকাল আপনাদেরকে হচ্ছে সবার একটাই অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে যে সবাই 10টা করে প্রশ্ন লিখে নিয়ে আসবেন। ইউআই, ফিগমা, ইউআই অ্যান্ড ফিগমা এই দুইটার উপর ডিপেন্ড করে ইন টোটালি আপনারা সবাই 10টা করে নিয়ে আসবেন। যেমন ফাবিয়া তাসফিয়া আপু 10টা, আলভি ভাই 10টা,
নাসিরা আপু 10টা, মাইমুন আপু 10টা, মানে সবাই এক কথায় 10টা 10টা করে নিয়ে আসবেন। যার যেটা প্রবলেম আপনারা আজকে রাতে ফাইন্ড আউট করবেন আপনার কি কি মনে হচ্ছে। এই সেশন শেষ মানে আমাদের আজকে সেশনটা শেষ হয়ে গেলে আপনারা আজকে নিজেরা নিজেরা পিসির সামনে বসে আধা ঘন্টা আগে চিন্তা করবেন যে আমাকে 10টা টপিকস কি কি কোশ্চেন রাখলে আমার ডিটেলসটা প্রবলেম সলভ হয়ে যাবে, তাহলে আপনার প্রবলেমটা ভাইয়া বের করে নিয়ে আরেকবার আসেন। বলেন একটু যে কিসের প্রবলেম বের করতে। আচ্ছা, ফিগমা, জি। ফিগমাতে আপনার কি কি প্রবলেম আছে আর ইউআইটা নিয়ে কি কি প্রবলেম হচ্ছে। ফিগমার প্রবলেম হচ্ছে 2 থেকে 3টা রাখবেন, আর 7টা প্রবলেম রাখবেন হচ্ছে পুরা হোল্ড আপনার ব্রেইনে যে ইউআইটা কি করে ক্যাচ করবেন, আপনি একটা ফ্রেম থেকে ডিজাইন করবেন বা কিভাবে কি করবেন এই টাইপের। এক কথায় একটা ওয়েবসাইট, একটা অ্যাপস কিভাবে ডিজাইন করবেন এই টাইপের কোশ্চেন নিজের মন মতো হোক, সেটা হাস্যকর, নো প্রবলেম। আপনার কোশ্চেনটা হাস্যকর হোক, তাতে কোনো প্রবলেম নাই, বাট কোশ্চেনটা যেন আপনার মাথায় থেকে আসে। আপনি চিন্তা করেন আগে, আধা ঘন্টা চিন্তা করবেন আজকে সেশন শেষ হয়ে গেলে, দেন আপনি আজকে রাতেই 10টা করে কোশ্চেন সবাই করবেন। কালকে দিনের মধ্যে সবাই কোশ্চেনটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাদা আলাদাভাবে দিবেন, সেন্ড করবেন। কালকে রাতে, মানে জি। কালকে রাতে কালকের সেশনে আমাদের মোবাশির ভাই অটো লেআউটের ক্লাসটা নেবে, দেন বাকিটা হবে হচ্ছে প্রবলেম সলিউশন, কার কি প্রবলেম। এই 2-3 দিন চলবে হচ্ছে প্রবলেম সলিউশন। আজকে 2 তারিখ, 3 তারিখ পড়ে যাবে মোটামুটি। আমরা আমাদের কেস স্টাডি নিয়ে কাজ শুরু করে দিব। আজকে আমি প্রায় পুরো রাত আমাদের ই কমার্স, যে ই কমার্স সাইটের প্রোডাক্ট ডিজাইন, আমি আজকে মোটামুটি 12টার দিকে বসবো, 3টা 4টা পর্যন্ত রিসার্চ করব। এই 3-4 ঘন্টা আমি প্রোডাক্ট ডিজাইনের বিজনেস গোল, ইউজার পেইন পয়েন্ট এগুলো নিয়ে আর কি কাজ করব। তো এই রাতের মধ্যে যদি কারো কোনো প্রবলেম মনে হয় যে ভাইয়া আমার এই টাইপের প্রবলেম হচ্ছে, আমাকে একটু যুক্তি পরামর্শ দেন, রাত 3টার মধ্যে আমাকে কেউ নক করতে পারেন, প্রবলেম নাই। আর সেশন আছে আর 13 মিনিট, তো বলতে পারেন এখন রানিং কোনো কিছু জানার কোনো ইচ্ছা বা কোনো টাইপের কি কোনো কিছু। ভাইয়া বলতে চাচ্ছিলাম যে ইউআই এর মানে প্রবলেমটা, মানে ইউআই এর প্রবলেমটা কিভাবে বের করবো, মানে এই জিনিসটা, মানে এটা আচ্ছা, ডিজাইন করার ক্ষেত্রে না, মানে এই জিনিসটা মানে বুঝতে পারি না আমি। আপনার কি প্রবলেম হচ্ছে সেইটা বলেন। আচ্ছা মানে ইউআইতে আমার যেগুলো প্রবলেম সেগুলো, এই তো। হুম হুম ও আচ্ছা। আচ্ছা, সরি গেস ফর কাট অফ। ওকে, হ্যাপি আপু, আপনি কি হচ্ছে সেশনটা আবার শুরু করবেন? তাহলে আমি আবার নতুন আরেকটা সেশন শুরু করতে যাচ্ছি কারণ এটার টাইমটা শেষ। ওকে। আচ্ছা, আমি কেটে দিলাম।